সশস্ত্র বাইক বাহিনীর হামলায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, জখম একাধিক। নন্দীগ্রাম বন্ধের ডাক বিজেপির। রাত পোহালেই দেশের বৃহত্তম গণতন্ত্রের লড়াই, আর তার ঠিক আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল একদা সংবাদের শিরোনামে উঠে আসা নাম নন্দীগ্রাম। সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির মহিলা কর্মী খুন হয়েছে বলে অভিযোগ, জখম হয়েছে একাধিক বিজেপি কর্মী সমর্থক। নন্দীগ্রাম বন্ধের ডাক বিজেপির। বুধবার রাতের অন্ধকারে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আরি নামের মহিলা বিজেপি কর্মীর রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলেও। এছাড়াও আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপির। এই ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা জখম রথিবালা সহ অন্যদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে জানান। সেই সঙ্গে রথিবালার ছেলে সঞ্জয় আরির অবস্থার অবনতি হয়, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও জখম আরো প্রায় 7 জন বিজেপি কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা করা হয়েছে বলে খবর। এই ঘটনার পরে ব্যাপক উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামে বিজেপি নেতা মেঘনাথ পাল জানান, তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখে এলাকাকে সন্ত্রস্ত করতে গিয়ে এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুধবারই নন্দীগ্রামে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বটি নিয়ে হামলার পরামর্শ দিয়েছিলেন। তার সভার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের উপর যেভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তার নক্কারজনক ঘটনা। এই হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। সেই সঙ্গে তিনি আরো জানান যে এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি। এছাড়াও ঘটনার প্রতিবাদে আজ নন্দীগ্রাম বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল নেতৃত্বরা, তবে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা গোটা ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দায় সেরেছে। ব্যথা লাগছে না, মানে এসে ঘর থেকে টেনে লেগে মারে স্বামীকে। তারপর চিৎকার করি মানে ছুটি আসছে, এসে কলাটা ধরে মারে। কারা মারধর করেছিল? তৃণমূলের লোক। কেন মারধর কেন করলো? ওই যে টানে পোস্টার মারাইতে আসছে, আর আমার মালিক যায়নি, সে ঘরে থাকেনি, বাইরে থাকে। ওই কদিন আগে আসছে, তারপর তাকে ধরেছে, আমার টানে পোস্টার মার দেখেছে, আগুন ধরাইছে। আমার বাইরের লোক এসে দেখছে, সে ওকে উত্তম সিংকে বলছে, সে এসে করে চুপ করতে না, ঘরে ঢুকি যা ভাই, খেয়ে দে, ঘরে ঢুকি যা, আর বারাসি চাবি লাগাইতে দেয়নি গো, বার কিলে সেট। কারা মেরেছে? চিনেন তাদেরকে যারা মেরেছে? সব মুখে বাঁধা হয়ে আছে। তখন রাত্রি কটা বাজে? রাত্রি তখন 9টা, 9:30, 10টা থেকে। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন, তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায়, সোনাচূড়া অঞ্চলের সভাপতি, তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। লোকসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে, এবং এখানে এসে গতকালকে কয়লা চড়েছে এমন উস্কে দিয়ে গেছে, যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য, এবং বিশেষ করে বট্টপুরবিড়ার কয়েকজন সংখ্যালঘু তাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে। এবং আজকের এই দুর্ঘটনা, ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা, উনি মারা গেছেন, এবং উনি আরেকজন যিনি সঞ্জয়, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ঘটনাটা হয়েছে যেটা, যে এখানে সোনাচূড়াতে জানেন, শুধু সোনাচূড়া নয়,
নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোনো রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী, সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে অফিস। দিরপুরে এরকম কার সঙ্গে গন্ডগোল হয়েছে তাও জানা নেই, আর বিজেপির কর্মীকে মারধর করার কোনো প্রশ্ন নেই। তারা নিজেরা বোধহয় মট্টত খেয়ে মারপিট করেছে। তৃণমূল কংগ্রেস তো আমাদের ওখানে নেই, পতাকা লাগাতে দেয়নি। তার উত্তম সিংয়ের তার দাদাগিরি, সেখানে এলাকায় আমাদের একটা ক্যাম্প চলছিল, তাতে সেখানে ক্যাম্পে গিয়ে মারপিট করে ক্যাম্প সব ভেঙে দিল কয়েকদিন আগে। আমাদের লোককে কমপ্লেনও করতে দিলনি। আমরা চুপচাপ আছি, যা হবে মানুষ তার বিচার করবে। আমাদেরকে পোলিং এজেন্ট বসতে দিবেনি বলেছে, আমরা পোলিং এজেন্টও ওখানে খুঁজে পাচ্ছি না, এমন ওরা গন্ডগোল করছে। তো আমরা একটা শুধু পোলিং এজেন্টেরই ব্যবস্থা করছি, সাধারণ মানুষ যাতে শান্তিতে ভোট দেয় তার জন্য আমরা সর্বস্তরভাবে প্রশাসনকে আমরা সহযোগিতা করছি এবং আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। তৃণমূল ওখানে কেউ লোক নেই, তো তৃণমূলের যারা আমাদের কর্মী আছে তাদের সবাইকে মারধর করে এলাকা থেকে বের করে দিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। চুলাদের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।